পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি এলন মাস্ক তার টুইটার প্রোফাইলের ডেসক্রিপশনে লিখে রেখেছে বিটকয়েন। কি জিনিস এই বিটকয়েন? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টার্গেট গেট পে 5400। আর আজ থেকে আমরা শুরু করছি একটা নতুন ভিডিও সিরিজ ব্লকচেন টেকনোলজি এবং ক্রিপ্টোকারেন্সির উপরে 5 মিনিট ক্রিপ্টো। আজকের ভিডিওর টপিক বিটকয়েন কি এবং কেন হঠাৎ করে এত মানুষ এই বিটকয়েন কেনার পিছনে ছুটছেন। তো চলুন দেখে নেওয়া যাক বিটকয়েন কি জিনিস। বিটকয়েন হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি, প্রথম ওয়াইডলি অ্যাডপ্টেড ক্রিপ্টোকারেন্সি। এটা ডিসেন্ট্রালাইজড এবং ডিজিটাল মানি হিসাবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল ইন্টারনেটের দুনিয়াতে। হ্যাঁ, আমরা ট্রেডিশনাল ওয়ার্ল্ডে যেরকম ফিয়েট কারেন্সি ইউজ করি, একই রকমভাবে ইন্টারনেটের দুনিয়ার টাকা হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল বিটকয়েনকে। দেখে নেওয়া যাক এই বিটকয়েন নেটওয়ার্ক আমাদেরকে কী কী বেনিফিট দিচ্ছে যা আমরা ট্রেডিশনাল সিস্টেমের মধ্যে পাই না। এই নেটওয়ার্ক আমাদেরকে দিচ্ছে অনেক বেশি ইউজার অটোনমি। হ্যাঁ, আমরা পেপাল বা ভেনমোর মতো অনেক সার্ভিস ইউজ করেছি যেখানে যে কোনো দুজন ব্যক্তির মধ্যে ট্রানজাকশন করবার জন্য মাঝখানে চলে আসে ব্যাংক বা থার্ড পার্টির মতো কোনো সংস্থা। কিন্তু এই ডিসেন্ট্রালাইজ সিস্টেমে আমি যে কোনো দুজন মানুষ নিজেদের মধ্যে যে কোনো আদান প্রদান করতে পারে এবং সেখানে কোনো থার্ড পার্টি বা ইন্টারমিডিয়েটারি কিন্তু দরকার পড়ছে না, যে নেটওয়ার্কটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়। তাছাড়া এই নেটওয়ার্ক আমাদেরকে দিচ্ছে ডিস্ট্রিবিউটেড লেজার। আমরা জানি লেজারে হচ্ছে ব্যাংক তার ডেবিট এবং ক্রেডিটের সমস্ত হিস্ট্রিগুলোকে রেখে দেয়, কিন্তু এই বিটকয়েন নেটওয়ার্কে কোনো ব্যাংকের মতো সংস্থা না থাকা সত্ত্বেও প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকার ট্রানজাকশন কিন্তু নিখুঁতভাবে হয়ে যাচ্ছে। তাহলে কীভাবে রাখা হচ্ছে সেই সমস্ত ট্রানজাকশন হিসাব? এর জন্য ইউজ করা হচ্ছে ব্লকচেন নামক একটা টেকনোলজিকে, যে টেকনোলজি এতটাই ট্রান্সপারেন্ট যে কেউ দেখতে পারে, ব্লকচেনে দেখতে পাবে যে কোন অ্যাড্রেসের মধ্যে কতগুলো বিটকয়েন আছে বা কোন অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেসে কতগুলো বিটকয়েন ট্রান্সফার হচ্ছে। কিন্তু অবশ্যই সেই অ্যাড্রেসের সঙ্গে জড়িত ব্যক্তির নাম কিংবা তার অ্যাড্রেস কী আছে সেই সম্পর্কে কোনো ইনফরমেশন কিন্তু পাওয়া যায় না, যেটা সত্যি সত্যি অসাধারণ। এছাড়া আমরা যদি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে, কিন্তু এই নেটওয়ার্কে যদি আমরা ইউজ করি তাহলে সেখানে কোনো মিনিমাম ব্যালেন্সের কোনো চাপ নেই আমাদের, যেখানে আমাদের কোনো মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে না। তাছাড়া আমরা যারা ইন্টারন্যাশনাল ওয়্যার ট্রান্সফার করেছি তারা দেখেছি ইন্টারন্যাশনাল ওয়্যার ট্রান্সফারের জন্য ব্যাঙ্ক একটা সার্টেন পার্সেন্টেজ চার্জ তো কেটেই নেয়, প্লাস আমি চাইলে টাকাটা ইনস্ট্যান্টলি পাঠাতে পারবো না, তার জন্য কিন্তু অনেকটা সময় লাগে। কিন্তু এই নেটওয়ার্কে ওর থেকে অনেক বেশি কম খরচে 200 থেকে 250 টাকার খরচে বিটকয়েন নেটওয়ার্ক ইউজ করে আমরা পৃথিবীর যে কোনো মানুষের কাছে যে কোনো অ্যামাউন্টের টাকা ইনস্ট্যান্টলি ট্রান্সফার করতে পারি। এছাড়া বিটকয়েন ছাড়াও আরও যে সমস্ত ক্রিপ্টোকারেন্সি আছে যাদেরকে পেমেন্ট পারপাসের জন্য তৈরি করা হয়েছে তাদেরকে ইউজ করলে এই খরচের পরিমাণটা কিন্তু 1 থেকে 2 টাকা হতে পারে, অর্থাৎ 1 থেকে 2 টাকা খরচা করে যে কোনো অ্যামাউন্টের টাকা আমরা ইনস্ট্যান্টলি ট্রান্সফার করতে পারি। এছাড়া বিটকয়েনের সবথেকে বড় ব্যাপার হচ্ছে তার স্কেয়ারসিটি। হ্যাঁ, টোটাল 21 মিলিয়ন বিটকয়েন কিন্তু তৈরি হওয়া সম্ভব, অর্থাৎ পুরো নেটওয়ার্কটাকে এমন করে তো ডিজাইন করা হয়েছে যাতে এই 21 মিলিয়নের থেকে বেশি বিটকয়েন তৈরি হতে পারে না। সাপ্লাই লিমিটেড থাকবার জন্য ইনফ্লেশনের সম্ভাবনা এখানে একদমই নেই, যেটা আমাদের ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের ঠিক উল্টো কিন্তু। অর্থাৎ ট্রেডিশনাল সিস্টেমে আমরা জানি সরকার চাইলে আনলিমিটেড অ্যামাউন্ট অফ মানি প্রিন্ট করতে পারে আর তার জন্য চলে আসে ইনফ্লেশন। কিন্তু এই বিটকয়েন তো রয়েছে বহু বছর ধরে, 2008 থেকে এই 2021, মাঝখানে এতগুলো বছরের থেকে এই লাস্ট 1-2 বছরে আমরা দেখি যে খবরের কাগজের প্রথম পাতাতে বা মানুষের মুখে মুখে বিটকয়েনের নামটা অনেক বেশি ছড়িয়েছে। তাহলে হঠাৎ করে কি হলো এই কয়েক বছরে যার জন্য এটা মানুষের কাছে এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে? চলুন দেখে নেওয়া যাক। যদি ইন্ডিয়া স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে মার্চ 2020-তে সুপ্রিম কোর্ট বিটকয়েনের উপর থেকে একটা ব্যান তুলে নেয়। হ্যাঁ, 2018-এ আমাদের রিজার্ভ ব্যাঙ্ক ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশনের উপর যে ব্যান করেছিল, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে 2020-তে সে ব্যান উঠিয়ে নেওয়ার পরে বহু সংখ্যক ইন্ডিয়ান কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জগুলোতে অ্যাকাউন্ট খুলেছে এবং নিজেদেরকে ইনভলভ করেছে এই ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশনে, যে কারণের জন্য এই জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। করোনা ভাইরাস প্যান্ডেমিক যখন আমাদেরকে হিট করে সেই সময় প্রচুর গভর্নমেন্ট অনেক বেশি পরিমাণে টাকা প্রিন্ট করতে শুরু করে সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার জন্য। শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, পৃথিবীর যে কোনো দেশের গভর্নমেন্টই একই কাজ করেছিল। আর সেই কারণের জন্য মনিটারি ডিভ্যালুয়েশন থেকে বাঁচবার জন্য বড় বড় ইনভেস্টর বা ইনভেস্টমেন্ট ফার্মরা তাদের হেজ হিসাবে ইউজ করেছিল বিটকয়েনকে, আর তার জন্য এতে চলে আসে হেভি ইনভেস্টমেন্ট। আর এই হেভি ইনভেস্টমেন্টের জন্য বেড়ে যায় প্রচুর প্রাইস, আর এই প্রাইস হাইক দেখে প্রচুর মানুষ নিজেদের রিটার্নের আশাতে এই বিটকয়েন নেটওয়ার্কে ইনভেস্ট করতে শুরু করে। যদি আমরা উদাহরণস্বরূপ দেখি তাহলে মার্চ 2020-তে প্রাইস ছিল অ্যারাউন্ড $4,000 বা তার থেকেও কম, কিন্তু জানুয়ারি 2021-এর প্রায় পৌঁছে যায় $42,000। হ্যাঁ, $42,000, অর্থাৎ প্রত্যেক এক বছরে এই এক বছরের মধ্যে 1000%-এর থেকেও কিন্তু বেশি রিটার্ন দিয়েছে এই বিটকয়েন নেটওয়ার্ক। আমরা জানি ট্রেডিশনাল সিস্টেমে আমাদেরকে 100% রিটার্নের জন্য অপেক্ষা করতে হয় কিন্তু 10 বছর, আর সেখানে এক বছরে 1000% রিটার্ন। আর এই রিটার্নের আশাতে বহু ইনভেস্টার এবং বহু মানুষ এই নেটওয়ার্কের সঙ্গে জড়িয়ে পড়েছে, যার জন্য জনপ্রিয়তা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এই পুরো ভিডিওটা দেখবার পরে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কে তৈরি করেছে এই বিটকয়েন, বা এই পুরো বিটকয়েন নেটওয়ার্কটা কাজ করছে কী করে। কোনো মানুষ নেই, কোনো কন্ট্রোলিং অথরিটি নেই, কিন্তু তা সত্ত্বেও এত নিখুঁতভাবে কাজ করছে কী করে এই সিস্টেমটা। যদি জানতে হয় তাহলে দেখতে হবে তার পরের ভিডিওটা। পুরো ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।